রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব। বলেন তো আমাদের রব কে? আরো জোরে জবান খুলে বলেন আমাদের রব কে? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব। জোরে বলেন মারহাবা। গোবরাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী আজকের এই মুতাবাররাক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি, আমার খুব কাছের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সভাপতিকে আজকে যেই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, কিয়ামতের দিন যখন এইরকম একটি মজমা হবে, সুবহানাল্লাহ বলেন, জান্নাত যখন উদ্বোধন করা হবে, তো জান্নাত উদ্বোধন প্রকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটি আয়োজন করবেন। সেই আয়োজনে স্বয়ং আল্লাহ সভাপতি থাকবেন। আর সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সূরা তাহা থেকে তেলাওয়াত করতে বলবেন। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ তাআলা বিশ্বনবী আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে বলবেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরা আর রহমান থেকে তেলাওয়াত শোনাবেন। আল্লাহ যখন তেলাওয়াত করবেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন এক একটা আয়াতের টানে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, তবুও মহাব্বত মজা ভুলতে পারবে? দোয়া করি আল্লাহ তাআলা সেই আসনগুলিতে আমাদের আজকের সভাপতিকে একটা আসন আল্লাহ দান করুন এবং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের সেই আয়োজনে যাতে একটি কোণায় যাতে একটু জায়গা আমরা পাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন কবুল হোক। এটা আপনারা চান না? জোরে বলেন। তা আমিনের আওয়াজ এত আস্তে হলো, জান্নাতের মধ্যে একটা আসন আপনি পাইতে যাচ্ছেন আর এটা আমিন এত আস্তে হইল, এর মতো বখিলতা আমি মনে হয় হয়নি। কথা বলেন না কেন? এজন্য প্রাণ খুলে জবান খুলে বলেন আমিন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত ওলামা হজরত এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় খালিদ তারিক সৈফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য খুশি হয়ে আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকার একটা কথা বলেন তো, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? জোরে বলেন। খুশির আওয়াজ অল্প হয় না বেশি? এই যে কিছুদিন আগে লালবাগে খেলা হইল না ভাই, কথা কয় না? হয়নি? ওই খেলার আওয়াজ কিন্তু বহুদূর পর্যন্ত শোনা যাইতো, যে একটা গোল উপর দিকে যখন মুরব্বী উঠে নিজে লুঙ্গি খুলে গেলেও টের পায় না। কথা বলেন ঠিক কি না? তারপর সেই জায়গায় যদি গোলের আওয়াজ এত হয়, তে আলহামদুলিল্লাহ পড়তেছেন মনে হচ্ছে কুচা লাগা মুরগির মতো। আলহামদুলিল্লাহ। জবান খুলে সকলে মিলে উঁচু আওয়াজে রবের প্রশংসা আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বলছে আওয়াজ নাই? আওয়াজ আছে ইনশাআল্লাহ। লক্ষ্য করে দুরুদ আর সালাম
আকায় নামদার তাজেদারে মাদিনা, নবিকুল শিরোমণি দোজাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র বন্ধু, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে আমরা সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা সাফফাতের 2টি আয়াত তেলাওয়াত করেছি। ধারাবাহিকভাবে আলোচ্য আয়াতের উপর কথা বলার নিয়ত করেছি। জানি না কতদূর পারবো, তবে নিয়ত সামনে যেহেতু আমাদের কোরবানি আসতেছে। কি আসতেছে বলেন তো, জোরে বলেন। গোস্ত খাওয়ার একটা আমেজ, একটা ভাব আসতেছে, কথা কোন ঠিক কিনা? তো এই গোস্ত খাওয়ার উপরে যাতে কোরবানিগুলি আমাদের কবুল হয়, এই নিমিত্তে আমলের আলোকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো এবং শুনবো, তদনুযায়ী সকলে আমল করব। করবেন না? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরা সাফফাতের 99 থেকে ধারাবাহিকভাবে 113 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি সম্পর্কে একটা বিশাল ঘটনা স্বয়ং আল্লাহ ওয়াজ করতেছেন। কে ওয়াজ করতেছেন? আরো জোরে, আরো জোরে। মালিক আল্লাহ ওয়াজ করে। দুনিয়ার মানুষের কণ্ঠ ভালো হলে মজা লাগে, দুনিয়ার বক্তারা যদি ওয়াজ করে আর শুনতে যদি মজা লাগে, ভাই সারা রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর স্বয়ং আরশের মালিক আল্লাহ যে বিষয়ে ওয়াজ করে সেটা কতই না মধুর যদি আমরা বলতে পারি আর শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। কথার ভিতরে একটা জোশ খ্যাতি সম্মান সূচক বাক্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে প্রথমে ইউজ করে ডাকতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ করার ধরনটা এমন, স্বয়ং আরশের মালিক আল্লাহ কেমনে কথা বলে তাফসিরে কাবিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, তাফসির রুহুল মানির ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ যখন বান্দার জন্য কথা বলে, বান্দার জন্য যখন কথা বলে, এটা সাধারণ কোনো কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মানুষ যখন কথা বলে গুছিয়ে গুছিয়ে কথা বলে, প্রয়োজন অপ্রয়োজন অনেক কথা বলে, কিন্তু রব মালিক আল্লাহ এমনভাবে কথা বলে যেই ভাষা ভাব ভঙ্গি এমন, অল্প কথার ভিতরে আল্লাহ এমন ইতিহাস ঢুকিয়ে দেয়, পুরা ইতিহাস পড়তে গেলে আর শুনতে গেলে আর বুঝতে গেলে লম্বা সময়ের দরকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিকের বুঝ এক, ঠিক না? মালিক বুঝে আরেক, কর্মচারী বুঝে আরেক, ঠিক না বে ঠিক? কথা বুঝে থাকলে জবাব দেওয়া লাগবে মুসলমান, কারণ এই পৃথিবীর মালিক যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদের মালিককে, আমাদের রিজিক দাতাকে। আমাদের এই পৃথিবী ভূখণ্ড পরিচালিত হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে হয়? হয় না ভাই, কিন্তু হওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? পৃথিবী পরিচালিত হওয়ার দরকার ছিল আল্লাহর হুকুমে, কিন্তু হয় না। আমরা ব্যক্তিগত কায়দা, আল্লাহর হুকুম যখন আসে আমরা নিজের কায়দায় ঘুরায় নিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুম যেটা, এটাই নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 দিন ধরে আমাদের এই দিনাজপুরের মধ্যে ঘূর্ণিঝড় হচ্ছে, কথা বলে, এটা একটা বাতাস। কি যেটা আসতেছে, এটা কি? আল্লাহর শক্তির দিকে খেয়াল করা লাগবে মুসলমান। তাগুতি যারা শক্তি আছে, মুসলমান একটাবার চিন্তা করে দেখলাম না সাধারণ একটা বাতাসের ক্ষমতা? বলে না না না, বাতাসের তো ক্ষমতা নাই, মালিক হুকুম করেছে তাই। কথা বলেন না কেন ভাই? মালিক হুকুম করেছে বাতাসকে একটু উড়ায় দাও। ও ভাই, নিজের চোখে দেখলাম গত পরশুদিন রাত্রে আমি গলিতে যখন বের হয়েছি, ওপর দিয়ে দেখছি গাছ উড়ে যাচ্ছে। এরকম হয়নি? আমার নিজের চোখে দেখা গত পরশুদিন রাত, বিশাল বড় একটা গাছ উপড়ে গেল, ওপর দিয়ে চলে গেল, একটা বাড়িতে পড়লো, বাড়িটা পুরোটাই ধ্বংস হয়ে গেল। আপনারা এই যে আশেপাশে দেখবেন বিশাল বড় বড় খাম্বা, বিশাল বড় বড় গাছ পড়ে গেছে, ঠিক না? বড় বড় দালান পড়ে গেছে। যদি যান বিকেএসপি দেখবেন দেওয়ালটা পড়ে গেছে, ঠিক না?
ইট রড সিমেন্ট। আপনাকে বোঝাতে চাচ্ছি রবের হুকুম, রব শুধুমাত্র হুকুম করেছে। এতটুক বাতাস কিন্তু চারিপাশে ঘুরতেছে, যেই বাতাস দিয়ে আমরা জীবন প্রবাহ, আমাদের আপ ডাউন জীবন প্রবাহ চলে। ওই বাতাস যদি একটু আপ ডাউনটা বেশি করে দেয়, ক্ষতি না? পানি, পানির ওপর নাম কি? পানি না খেলে বাঁচতে পারবেন। অথচ পানি যদি অতিরিক্তভাবে ঢুকে, গলা পানি আটকায় অনেক ব্যক্তির মৃত্যু হয়। কথা বলেন না কেন? সাধারণ একটা জিনিস পানি, বাতাস, এগুলো কত দামি একটা জিনিস। যখন অক্সিজেনের প্রয়োজন পড়ে, ঘন্টার পর ঘন্টা যখন আপনি ইসলামী হাসপাতাল কিংবা মেডিকেল কিংবা সদর হাসপাতালে যখন ভর্তি হবেন, কিংবা কোনো প্রাইভেট ক্লিনিকে ভর্তি হবেন, যখন আপনাকে অক্সিজেন নেওয়া হবে, ও মুসলমান জিজ্ঞাসা করতে চাই, অক্সিজেনের ভাড়া নেওয়া হয় কি হয় না? জোরে বলেন না কেন? শুধু কি কম? না না না, ওই 2 ঘন্টা অক্সিজেনের বিল কষা হয়। এবং জিজ্ঞাসা করতে চাই, আমার রব যে অক্সিজেন দিচ্ছে, এই অক্সিজেনের বিল কয়দিন দিয়েছে? একদিনও। শুধুমাত্র আজকে 2 দিন কারেন্ট নাই, 1 দিন কারেন্ট নাই, ঠিক না? পুরা পৃথিবী যেন অচল, পুরা দিনাজপুর যেন অচল। কথা বলেন না কেন? পুরা দিনাজপুর অচল হয়ে যাচ্ছে একদিনের কারেন্ট না থাকার কারণে। ছোট্ট ব্রেন দিয়ে চিন্তা করলাম, রব মালিক যদি সূর্যটা বন্ধ করে দিত, ভালো না খারাপ? জোরে বলেন না কেন? এজন্য রবের দরবারেই ফিরে আসা লাগবে, রবের দরবারেই মাথা নত করা লাগবে। আসমান যার, জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কি না? এই কথার উপর ভিত্তি করে যারা চলবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করতেছে। আর এই আয়াতের উপর ভিত্তি করে আলাহুল খালকু ওয়াল আমর, এই আয়াতের বিপক্ষে যারা অবস্থান নেবে, টুডে টুমরো মনে রাখবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান এই দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি আর কতক্ষণ? এই সাধারণ একটু জোরে বাতাস বইলেই জীবন কয়লা। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছে, ওয়াজ করতেছে। সূরা সাফফাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ প্রথম শব্দ দিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ প্রথম আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন যে আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘটনা আল্লাহ এই আয়াতের উপর নিয়ে এসেছে, এটা কোরআনুল কারীমের দ্বিতীয় কোনো জায়গায় এইরকম ভাবে বর্ণনা আল্লাহ দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাস এই জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 পার হয়ে গেছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন 80 পার হয়ে গেছে। বলেন দেখি 80 পার হইলে বা 90 পার হইলে সন্তান হওয়ার সম্ভাবনা কম থাকে না বেশি? খালি কম। আমরা তো মনে করি ডেট এক্সপায়ার হয়ে গেছে। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয়াতটাকে এমনি ভাবে নিলে হবে না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে ডাক দিয়ে বলে, এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে দোয়াটা দিলেন, এ দোয়ার উপকারিতা কম না বেশি? জোরে বলেন না কেন? কারণ একটা নেক সন্তান যে কত দামি, কত দামি, এই শহর এলাকার মানুষ ছাড়া আর গ্রামের মানুষ বুঝবে না। কথা বলেন না কেন? কম বুঝবে ভাই। শহর এলাকার মানুষ, শহরের ভিতরে যারা বসবাস করে, এরা 80% সন্তান যখন বড় হয় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। কথা বলেন না কেন? ঠিক না? বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাজিল করে ডাকতে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ প্রথম আয়াত নাজিল করে ডাকতে বলছে, তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া একটা রবের কাছে ডাক আসবে যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। এটা কে শিক্ষা দিচ্ছেন ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ শিক্ষা দিচ্ছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এ বান্দা দোয়া করো আমার দরবারে। কিন্তু দোয়া, কিন্তু আমরা দোয়া কি জিনিস এটাই বুঝি না, আর দোয়া এমন ভাবে করি তাও বুঝি না। কথা বলেন ঠিক কি?
আমি যখন উত্তরাল সিদ্দিকা কামিল মাদ্রাসা আলিম পড়তাম, ওইখানে এক মুরব্বী নামাজ পড়াইতো। তো মুরব্বী খালি প্রত্যেক নামাজের পরে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সলিহিন। তা আমি চিন্তা করতাম এই মুরব্বীর এত সন্তানের দরকার হয় কেমনি। পরে খোঁজ নিয়ে দেখলাম 11 জন সন্তান। জোরে বলেন কয়জন? 11 জন সন্তান। আর ইমামতি যদি চাকরি হয় ভাই, তাহলে আর অবস্থা ভালো না খারাপ? আরও আসতে বলেন, কারণ বেতন হচ্ছে 3000, কথা কোন ঠিক কিনা? বেতন 5000, আর 11টা সন্তান নিয়ে চলতে অনেক কষ্ট হয়। জিজ্ঞাসা করলাম মুরব্বী, ভয় ভয় নিয়ে চিন্তা করলাম যে মুরব্বী আবার ঝাড়ি টাড়ি মারে কিনা। জিজ্ঞাসা করলাম মুরব্বী, আপনার 11 জন সন্তান নিয়ে সংসার চালাইতে কত কষ্ট হয় তাও টের পাচ্ছি। ও মুরব্বী, তাও বারবার করে আল্লাহর কাছে একটা সন্তান চান কেন? বাপু এরকম দোয়া তো আমি করি না। তা আমি বললাম যে এই যে রব্বি হাবলি মিনাস সলিহিন বলেন, এর মানে যে এর মানে হচ্ছে যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তখন মুরব্বী কছে, বাপু এর মানে যে এই আমি কি জানি? জানলে তো আগেই যখন 5টা হয়েছিল তখনই দোয়া বাদ দিয়ে দিতাম। 11টা নিয়ে কি বিপদে আছি বাপু, আমি তো জানতাম না। আমরা কি দোয়া করি এটাও বুঝি না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা কেন রব্বি হাবলি মিনাস সলিহিন দিলেন? শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ জানে বান্দা, তুমি যদি নেক সন্তান যদি জন্ম দিতে না পারো, নেক সন্তান যদি লালন পালন করতে না পারো, আর সন্তান যদি নেক না হয়, তাহলে তোমার পরিবারটা দুর্বিষহ হবে, কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকার মধ্যে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ দিয়ে দেখবেন 5 জন সন্তান, একজন ব্যারিস্টার, একজন কি জোরে বলেন, একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, 5 জনই ভালো ভালো পোস্টে, কথা বলেন ঠিক, ভালো ভালো পোস্টে। জিজ্ঞাসা করতে যায় 5 জন যদি 5000 টাকা করে সন্তানকে বাবাকে যদি দিত, বৃদ্ধ বাবার টেনশন থাকতো ভাই। 1000 টাকা করে দিলে বেশি একটা টাকা পাইতো, কিন্তু 5000 করে বৃদ্ধার চলতো। কিন্তু খেয়াল করে দেখলাম বৃদ্ধাকে চেয়ারের উপর বসিয়ে 5 জন সন্তান সম্পদ ভাগাভাগি করতে গিয়ে বাবাকে নিজ হাতে চর মারতে মারতে চেয়ার থেকে ফেলে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখলাম আল্লাহ এমনি এমনি আয়াত দেয়নি, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওই সন্তান যদি নেক সন্তান হতো, বাবার পায়ে চুমা দিত, বাবার গায়ে হাত দিত না, কথা বলেন ঠিক কিনা? মহব্বতের ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন, পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। নেক সন্তান আল্লাহর কাছে বারবার করে চাওয়া লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের কোটা 80 কিংবা 90, দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বারবার করে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দেয়, পয়গম্বর আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি একটা নেক সন্তান, ফাবাশশারনাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দান করছি, বিগুলামিন হালিম, এমন একটা সন্তান যেটা তোমার চক্ষু শীতলকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে যে সন্তানকে দেখলে বাবার কলিজা ঠান্ডা হয়, এটাকে হালিম বলা হয়। সুবহানাল্লাহ বলে। এটা আবার লিলির মোড়ের হালিম না ভাই, উল্টা বুঝিয়েন না। ওই হালিম খাইলেও শান্তি লাগে, এই হালিম মানেও একই জায়গা থেকে আমার মনে হয় এসেছে, কারণ হালিম খাইলে যুবক যুবতীর মজা লাগে না লাগে? সম্মানিত ভাইয়ার আমার, হালিমের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে হালিম হলো এমন চক্ষু শীতলকারী। অনেক বাবা দেখবেন নেক সন্তানের দিকে তাকাইলেই অন্তরটা জুড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মহব্বতের ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করছে। হাবিব বন্ধু, আপনি এতদিন দোয়া করেছেন, কত সময় দোয়া করেছে কল্পনাও করা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সম্মানিত ভাইয়ার আমার দিকে মনোযোগ আছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, গাঁজাখুরি গল্প বলতেছি না, বাড়ি যায় মিলায় নেবেন। ওই ইতিহাস কেচ্ছা কাহিনী আজকে ধরা পড়ে যাবে।
কারণ আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট যে বিষয়ে ওয়াজ করে এটা সাধারণ কোনো বিষয় না। আর আমরা মোল্লারা আজকে এই বিষয়ে ওয়াজ করতে গিয়ে গাঁজাখুরি গল্প বলে মানুষকে কোরআন থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন যে সন্তানের হুকুম জারি করে দিলেন, তোমাকে এমন একটা সন্তান আমি আল্লাহ দান করতেছি এ বান্দা, ফাবাশশারনাহু, এমন একটা সন্তানের তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সন্তান তোমার জন্য আমি আল্লাহ গিফট হিসেবে পাঠালাম, যে সন্তানকে দেখলেই তোমার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান হলো, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, সন্তান যখন হাঁটা চলার বয়স হলো, এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করে বিশ্ববাসীকে ওই ঘটনাটা উল্লেখ করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাআ, আল্লাহ বলছেন যখন ফালাম্মা অতঃপর, বালাগা যখন সময় হলো, মাহু যখন দৌড়াদৌড়ি করার বয়স হলো, সন্তান যখন দৌড়াদৌড়ি করে, হুসা যখন সন্তান দৌড়াদৌড়ি করে, কলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কলার ফাইল হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কলা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, কাম হেয়ার, এদিকে আসো। ইন্নি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর হযরতে ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বলছে, আয়াতটা একটু খুব গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাকে নাজিল করে জানায় দিলাম, যখন সন্তান দৌড়াদৌড়ি করার বয়স হলো, সন্তান যখন চোখের সামনে দৌড়াদৌড়ি করে, আব্বা আব্বা বলে ডাকে, তখন মজা লাগে কি লাগে না? জোরে বলেন। কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দৌড়াদৌড়ি করে, বাবা বাবা বলে ডাক দেয়। মুসলমান একটা জিনিস মনে রাখবেন, যখন মা মা বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে ডাক দিয়ে বলছে, হে সন্তান শোনো, ইন্নী আরা, আমি দেখলাম, ফি মানাম, স্বপ্নের ভিতরে, আন্নি, অবশ্যই, আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি, ফানজুরু, তোমার অভিমত পেশ করো, মাজা তারা, আমি যা দেখলাম এটার অভিমত তুমি পেশ করো। সাথে সাথে সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। সাধারণ কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন হযরতে ইব্রাহিমকে, আমি আল্লাহ স্বপ্নের ভিতরে দেখালাম। স্বপ্নের ভিতরে ডাইরেক্ট বলছে, আন্নি আরাব ফি মানাম আন্নি আযবাহুকা, তোমাকে ডাইরেক্ট জবাই করতেছি। কিন্তু আমাদের মুফাসসিরিন একরাম বর্ণনা করতে গিয়ে বললেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন প্রিয় বস্তু কোরবানি করতেছে, কিন্তু না না না, প্রিয় বস্তু খুঁজে পায় নাই। 100 উট কোরবানি করলেন। ওয়াজ শুনেননি ভাই? খুব মজা লাগে, কান্নাকাটি আসে। 100 উট জবাই করলেন। পরের দিন আবার স্বপ্ন দেখে, না না না, আমার এখনো প্রিয় বস্তু কোরবানি দিতে পারেনি। আবার 100 উট জবাই করলেন। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন রাত, আবার স্বপ্নের মধ্যে দেখছে এখনো প্রিয় বস্তু আসেনি। আবার 100 উট জবাই করলেন। বাস্তবতার সাথে কোন মিল পাওয়া যায় না। হযরতে ইব্রাহিম এত ধনী ছিলেন না ভাই, যে 300 উট জবাই করার মতো ক্ষমতা হযরতে ইব্রাহিমের আছে। এত ধনী ছিলেন না। ডাইরেক্ট আযবাহুকা শব্দ আল্লাহ ব্যবহার করতেছে। আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিলাম, ডাইরেক্ট বলতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি। ও বাবা, অভিমত পেশ করো। জিজ্ঞাসা করতে চাই, জিলকদ মাসের 10 তারিখে যখন আপনার সন্তানকে, জিলহজ মাসের 10 তারিখে যখন আপনার সম্মানিত সন্তানকে আপনি সকালবেলা ডাক দিয়ে বলবেন, সন্তান, তোমারে আমি স্বপ্নের মধ্যে, রাতের মধ্যে দেখলাম জবাই করতেছি। এই কথা বলার পরে সন্তানের অভিমত কি হবে? সরে বলেন। সন্তান প্রথম শব্দ বলে পাগল হয়ে গেছে মনে হয়, বুড়া। কথা করেন, কথা কি বুঝতেছেন? আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা দেন, ও সন্তান, আমি তোমাকে জবাই করতেছি, সন্তান সাথে সাথে বলবে, বাবা তুমি পাগল হয়ে গেছো। কথা বলেন। হয় পাগল হওয়ার কথা বলবে, আর যদি আপনি একটু জোরাজোরি করেন, বাবা তোমার জবাই করব জবাই করব জবাই করব, সাথে সাথে বলবে 100 মিটার বেগে পালাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ভাইয়ার আমার, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এমন একটা সন্তান তোমাকে দান করতেছি যেই সন্তান তোমার চক্ষু শীতলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান ডাকতে বলছে, সন্তানের ভাষাটা কেমন ছিল? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু। ও বাবা শুনে রাখো, ও বাবা শুনে রাখো, তুমি স্বপ্ন দেখেছো যা পালন করবে তা নির্দ্বিধায়, কোনো সন্দেহ নেই। শুধু সন্তান এতটুক বলেনি, সন্তান ছোট্ট সন্তান বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ। বাবা আমারে তুমি স্বপ্নের মধ্যে যা দেখেছো তাই পালন করবা বাবা, আমি একটুকু নড়চড় হব না। ও বাবা ইনশাআল্লাহ। সন্তান যখন বলেছে আল্লাহ তাআলা যদি চাহে মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, এই শব্দটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। ছোট্ট সন্তান বলছে বাবা আমাকে সবরকারীদের কাতারে পাবেন, আমাকে জবাই করতে আপনার কোনো পরিমাণ কষ্ট হবে না বাবা, কোনো পরিমাণে কষ্ট হবে না। এবার চিন্তা করে দেখেন, বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। বলেন তো অবস্থা ভালো না খারাপ? পরিবেশটা কি পরিমাণে দাঁড়াবে আমাদের সমাজের মধ্যে? এইরকম নীতি কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এটা করবেন না যে সন্তানকে একটু পরীক্ষাই করে দেখি। এটা হচ্ছে খাস নবীদের জন্য, নবীদের ওহী ছিল ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত, এজন্য তারা স্বপ্ন দেখেছে, এটা ডাইরেক্ট পালন করা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনি আমি যদি ভুলেও স্বপ্ন দেখি নিজের সন্তানকে জবাই করে দিচ্ছি, ওই স্বপ্ন কিন্তু স্বপ্ন না, ওটা যে শয়তানি কথা কোন ঠিক কিন্তু এইরকম আমল করতে যায় আমার আবার বিপদে ফেলায়েন না ভাই। তো হুজুর ওয়াজ করে গেছে সন্তান তুমি সবরকারীদের কাতারে আছো কি না প্রমাণ করার জন্য জবাই করার জন্য সোয়া দিয়েছে, এরকম বিপদ কম না বেশি ভাই? সম্মানিত ভাইয়ের আমার, সন্তান প্রস্তুত হয়ে যাচ্ছে রবের জন্য কোরবানি হওয়ার জন্য। বাবা কেমন আর সন্তান কেমন একটু গভীর মনোযোগ দেন। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন আর বান্দা পালন করতেছে। আল্লাহ হুকুম করতেছে, বান্দা পালন করতেছে। আল্লাহ হুকুম করবে যা, বান্দা পালন করবে তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, আমি সেই আল্লাহ যে আল্লাহ আছি এবং থাকবো। আল্লাহু আকবার বলেন। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলছে কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র আমি আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা আমি আল্লাহ সবকিছু ধ্বংস হয়ে করে দেব এবং সবকিছু ধ্বংস করে দেব আমি আল্লাহ। আমি আল্লাহ আছি এবং থাকব। বান্দা তোমাদেরকে আমি অর্ডার করতেছি মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতরে ঢোকা লাগবে। আদেশ দিয়েছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশের কথা মনে রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে সন্তান তোমারে আমি জবাই করব। সন্তান বলছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সন্তানও আত্মসমর্পণ করতেছে কার কাছে? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ক্বালু আসলিম, ক্বালু আসলিম। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লি রাব্বিল আলামিন। সাথে সাথে বলছে ক্বালু আসলিম, তুমি মুসলমান হও, আত্মসমর্পণ করো। সাথে সাথে বলছে ক্বালু আসলামতু লি রাব্বিল আলামিন।
আলামিন। আল্লাহ তুমি যা বলেছো সাথে সাথে মেনে নিয়েছি। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, পৃথিবী নর হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, দুনিয়ার সবাই যদি একদিকে চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম। কথা বলেন ঠিক কিনা? আকিমুদ্দিন, দিন কায়েম হওয়া যেমন জরুরি, আকিমুস সালাত যেভাবে আমরা খুব গুরুত্বের সহিত বর্ণনা করি, আর আকিমুদ্দিনের ব্যাপারে আসলে আমরা একটু মনটা নরম করে দিই। হুজুর ওইদিকে যাওয়ার দরকার। সম্মানিত ভাইয়ার আমার, আকিমুস সালাত যেভাবে ফরজ, আকিমুস সালাত স্পষ্টভাবে 32 জায়গায় এসেছে, 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে কথা বলেছে, কোন জায়গা আল্লাহ নামাজ পড়ার ব্যাপারে কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ দিন কায়েমের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট 750 আয়াত নাজিল করেছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহু আকবার। যদি গুরুত্ব না থাকতো আল্লাহ 750 আয়াত নাজিল করত। কথা বলেন, ভয় পাচ্ছেন ভাই? সম্মানিত ভাইয়ার আমার, বলতেছিলাম আত্মসমর্পণ করেছে, বলতেছিলাম আত্মসমর্পণ করেছে কার কাছে? বাবাও আত্মসমর্পণ করেছে, সন্তানও আত্মসমর্পণ করেছে। এই পৃথিবীর মধ্যে বর্তমান সময় ও ভাই তাগুতি শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠতেছে, আল্লাহর কসম করে বলি এই বর্তমান সময়ে আমরা কোনো জায়গায় আজকে নিরাপদ নাই। জোরে বলেন না কেন ভাই? ভয় লাগতেছে নাকি? কোনো জায়গায় নিরাপদ না। কথা বলতে আমি বলতেছি, এজন্য বলতেছি ভাই, আমরা বর্তমান সময়ে যারা আমাদের রক্ষক বানায় নিয়েছি, বর্তমান সময়ে তারাই আমাদের ভক্ষকে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে একটা এমপি পর্যন্ত আজকে নিরাপদ না ভাই। কোথায় আছেন আপনি? ঝিনাইদহ 4 আসনের এমপি আনার সাহেব মৃতদেহ আজকে কলকাতার মধ্যে পড়ে আছে। বাংলাদেশের গোটা বিশ্বের শাসন ব্যবস্থা এত উঁচুতে গেছে, তবে দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরেও খুনির বিচার হচ্ছে না। কথা বলেন না কেন মুসলমান? একটা দলের নেতার যদি বিচার না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোন জায়গায় আছি? কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই গোবরাপাড়ার থেকে আমরা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন খুনি ভালোভাবে শাসনের আওতায় এনে তাকে হিসাবের কাঠগড়ায় কোনোভাবে তাদেরকে বিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচার তো হচ্ছে না ভাই। যদি হইতো, একটা এমপি, সরকার দলীয় এমপি ভাই, তারপরেও গোস্ত পাওয়া যায় না। এখন এমন একটা পর্যায়ে গেছে, কোন হোটেলের মধ্যে আঙ্গুল পাওয়া গেলে বলা হচ্ছে মনে হয় আনারের গোস্ত ওইখানে। ট্যাঙ্কির মধ্যে গোস্ত পাওয়া গেছে, একটু বলতেছে ওটা আনারের গোস্ত। এইভাবে এত সুন্দর করে চক্রান্ত করে বাংলাদেশের একটা এমপিকে গুম করে দেওয়া হচ্ছে। আপনি সাধারণভাবে নিচ্ছেন বিষয়টা? তাহলে আমরা সাধারণ মানুষ যদি হত্যা হই, সাধারণ মানুষকে যদি মারা হয়, তা আমরা কোথায় যাব ভাই? বিচার পাবো? জোরে বলেন। সম্মানিত ভাইয়ার আমার, কথা বোঝার চেষ্টা করেন। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর বিধান আল্লাহর জমিনে যখন বাস্তবায়িত হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত যখন কমপ্লিট ভাবে হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে আমি আল্লাহর সাহায্য নুসরত তখনই আসবে, ওয়া বাশশিরিল মুমিনিন, যখন তোমরা মুমিন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে আমরা একটা বিষয়ে একমত। একটা বিষয়ে কি? একটা বিষয়ে একমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। এটা আমরা কেউ চাই না। কথা বলেন না কেন ভাই? কারণ সুদখোর চাই না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাক আর সুদের বিধান সংসদে চালু হয়ে যাক। চোর চাই না সংসদের মধ্যে কোরআন দিয়ে শাসিত হোক, সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক। এটা চোর চাই। জোরে বলেন। চোর চাই, ডাকাত চাই, কোন অপরাধী চাই না যে বাংলাদেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে শুধুমাত্র মিলাদ পড়ানোর জন্য? জোরে বলেন। খানকায় জিকির করার জন্য? আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে বিশ্বনবীকে, শুধু কোরআন দেয়নি, কোরআন দিয়ে আল্লাহ বুঝিয়েছে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন মুসলমান? আজকে নির্দ্বিধায় বলতে চাই, আমার পাশে বসে আছে
অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব যদি এমপি পদপ্রার্থী এমপিতে যদি দাঁড়ায়, তাহলে আমরা সাধারণ মানুষ মনে করবো মোল্লা করবেটা কি? কথা বলেন না কেন ভাই? এ মোল্লা করবেটা কি? মোল্লার কাম হচ্ছে মসজিদ চালানো, মোল্লার কাম মদ মাদ্রাসা চালানো। কিন্তু এটা বাঙালি জানে না যে মোল্লা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে শান্তিতে থাকবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, জোর গলায় বলতে চাই, আজকে একবার আপনারা এই আসনের এমপি বানিয়ে দেখেন, এই দিনাজপুরের হাল পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিব না তো। ভালো জিনিস আমাদের পেটের মধ্যে সহ্য হয়। দুধ ভালো না খারাপ? জোরে বলেন, দুধ ভালো না খারাপ? কিন্তু যার পেটে ভেজাল আছে ওকে দুধ খাওয়া, জোরে বলেন, আমসা। ডাক্তার বলবে যে যাই এক গ্লাস দুধ মারেন। হ্যাঁ, জোরে বলেন। ও যদি দুধ খায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এই জায়গায় আমরা বামপন্থীদেরকে সাপোর্ট দিই। ও ভাই, নামাজের বেলায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়া আল্লাহর কাছে মাথা নত করি, আর বাইরে তাগুত শক্তিকে সিল মারি। আল্লাহর কসম করে বলি, তোমার মতো মুনাফিক আরেকটাও নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দুই হাত আকাশের দিকে উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর আওয়াজ এত আসতে হলে চলবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে যদি তোমরা রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে নিয়ে আসো, রাষ্ট্র ক্ষমতায় যদি কোরআনী লোক যদি আসে, পুরো সমাজটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, রাত্রি বেলায় ঘুরেছে, রাত্রি বেলায় ঘুম পারে না, রাত্রি বেলায় ঘুরে বেড়াচ্ছে, পথে পথে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নিচ্ছে কে ভালো আছে আর কে খারাপ আছে। আর জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের নেতারা নেতা হওয়ার পরে খোঁজ আছে? জোরে বলে না কেন? খোঁজ আছে। বরঞ্চ যারা কোরআনের কর্মী ভাই, নেতা না হওয়ার পরেও আপনার খোঁজ খবর নাই। কথা সত্য না মিথ্যা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমি শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর হুকুম মানলে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করলে, আমার আল্লাহ খুশি হয়ে গেলে গোটা বিশ্ব আপনার জন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন রাত্রি বেলা না ঘুমিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা মহিলাকে দেখতেছে, বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে বসে আছে, টুকটুক করে শব্দ করতেছে। খলিফাতুল মুসলিমিন নিজের তথ্যটুকু গোপন করে দিয়ে আমিরুল মুমিনিন চলে গেলেন বৃদ্ধর বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, মা তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কারণটা কি? সাথে সাথে বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, অপথিক, জানি না তুমি কে, তবে জিজ্ঞাসা করতে চাই, আমি আজকে 7 দিন যাবত না খেয়ে আছি। এই রাষ্ট্রের ক্ষমতাসীন মালিক যিনি, এই রাষ্ট্রের পরিচালক যিনি, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আজ পর্যন্ত আমার খোঁজ খবর নেয় নাই। হযরত ওমর থমকে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন, বৃদ্ধ মা অভিযোগ করতেছেন, 7 দিন হয়ে গেল কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। হযরত ওমর জিজ্ঞাসা করছে, মা তুমি হযরত ওমরের দরবারে গেলেই তো হতো, কেন যাও নাই? সাথে সাথে মা জবাব দেয়, আমি ওমরের দরবারে যাব, আমার কি ঠেকা পড়েছে? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। মায়ের কথা বোঝার চেষ্টা করেন। মা ডাক দিয়ে বলছে, আমার কি ঠেকা পড়েছে? তার দায় পড়েছে, সে এসে আমাকে দিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে তার দায়িত্ব পালন যদি না করতে পারে তাহলে আমিরুল মুমিনিন হলো কেন? একটা সাধারণ বুড়ি দেখেন কত বড় অভিযোগ করে বসে আছে। প্রত্যেকটা নাগরিকের হক যদি আদায় করতে না পারে, নেতাকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না। মনে করেন না যে শুধুমাত্র রিলিফের মাল আসবে, খাবো, ভোগ করব। না না না, কিয়ামতের ময়দানে যা খাবেন তা 70 গুণ বাড়ায় কান্দের মধ্যে উঠায়া যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক ব্যক্তিকে খেয়াল করে দেখবেন যে পায়খানা সেলাপ নিয়ে দৌড়াচ্ছে। কি নিয়ে? জিজ্ঞাসা করবেন, ও চেয়ারম্যান সাহেব, আপনি না আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন, আপনি আবার
বাথরুম নিয়ে দৌড়ান কেন, সিলাপ নিয়ে দৌড়ান কেন? বলছে ওই যে গরিবের মাল আসছিল আর মাইরে দিছিলাম। মারে না? জোরে বলেন। ওই যে মারছিলাম ওটাকে আল্লাহ 70 গুণ বাড়ায়া দিয়ে ওটা আমার কান্দের মধ্যে উঠায় দিয়েছে, এটাই নিয়ে দৌড়ানো লাগতেছে। সাধারণ মুসলমান চিন্তা করে দেখলাম না, সাধারণভাবে চিন্তা করে দেখলাম না, কত বড় কথা হাদিসের মধ্যে বিশ্বনবী উল্লেখ করে বলে, দুনিয়ার মধ্যে হক নষ্ট করে যতগুলি সম্পদ যে খাবে 70 গুণ বাড়ায় আল্লাহ কিয়ামতের দিন ফেরত দেবে। তাহলে চিন্তা করে দেখেন আজকে আমাদের অবস্থা খারাপ না ভালো? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ায় বৃদ্ধ মারে ডাক দে বলে, মা তুমি একটু ওয়েট করো। সাথে সাথে বাইতুলে মালের দরজাটা খুলে দিয়ে রাত্রিবেলায় দৌড়ায় বাইতুলে মাল থেকে গম আটার বস্তা কাঁধে করে নিয়ে হযরত ওমর দৌড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কর্মী ছিল, ডাকতে বলেন, মালিক আমার কাঁধের মধ্যে দেন, আমি নিয়ে যাই। বলে, জিজ্ঞাসা করতে চাই কিয়ামতের দিন কি আমার ভার তুমি বহন করতে পারবা? আমার গুনার ভার কি তুমি কিয়ামতের দিন নিবা? বলে, না না না, সেদিন তো কেউ কারো ভার বহন করবে না। বলে, আমার ভার আজকে আমাকেই বহন করতে দাও। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। প্রবেশ করে বৃদ্ধ মাকে নিজে খামির করে দিয়ে রুটি পাকিয়ে মায়ের কোলের মধ্যে, মায়ের মুখের মধ্যে তুলে দিচ্ছেন। আর ডাক দিয়ে মা দোয়া করে মাথাটা এভাবে নাড়তে নাড়তে বলতেছে, বাবা তুমি যদি ওমর হতা কতই না ভালো হতো। তুমি যদি ওমর হতা আজকে এই রাষ্ট্রের মধ্যে কেউ না খায়া থাকতো না। হযরত ওমর ডাকতে বলছে, মা কালকে তোমারে হযরত ওমরের দরবারে একটু নিয়ে যাব, যাবানি? বলছে, হ্যাঁ যাব। পরের দিন সকালবেলা হযরত ওমর নিজ হাতটা ধরে নিয়ে বৃদ্ধ মারে হাতে করে নিয়ে যাচ্ছে। পুরা সভাসদ লোকজন দাঁড়ায় পড়েছে। আমিরুল মুমিনিন একজন মহিলা, বৃদ্ধ মহিলার হাত ধরে নিয়ে আসতেছে। জানি না মহিলার অবস্থা কি, জানি না মহিলার হালত কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে ডান পাশের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসায়া দিয়ে এবার নিজে আসনের মধ্যে যখন বসেছে, বৃদ্ধ মা থরথর করে কাঁপুনি শুরু করে দিয়েছে। এতক্ষণ খেয়াল করে না, ডাকতে বলছে, মা আমারে কি চিনো? বলছে, তোমারে চিনি কিনা জানি না, তবে এই চেয়ারের মালিক যিনি, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলছে, মা আমি সেই হতভাগা ওমর, তোমার 7 দিন কষ্ট দেওয়ার জন্য মা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে যদি এইরকম নির্ভীক 100 জন বের হতো, বাংলার জমিনে কেউ অনাহারে থাকতো না। থাকতো না? কথা বলে ঠিক কিনা? থাকতো ভাই, কেউ অনাহারে থাকতো। এই যে বর্তমান সময়ে বিভিন্ন ট্র্যাজেডি হয় না, বিভিন্ন বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, যে রিমাল চলে গেল। ও ভাই, দুনিয়ার পৃথিবীর কোন নেতা না গেলেও আলেম ওলামা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এজন্য এই আলেম ওলামার একদল আছে যে আলেম ওলামার বিরোধিতা করতে ছাড়ে না। আমাদের ভণ্ড তাহিরি বাবা আছে না? তাহিরিরে চিনেন না এমন কেউ আছে ভাই? এমন ভাবে ভাইরাল হলো, আল্লাহ ধন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গেছে গরিব হইয়া, এমন বক্তব্য দেওয়ার পরে তার ওয়াজ যে বাংলাদেশের মধ্যে চলে, আমি জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশের মধ্যে তার ওয়াজ চলে, এটা প্রমাণ করে যে আমরা কোরআন হাদিস বুঝি না, বুঝতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? এই তাহিরির মতো লোক আবার শায়েখ আহমদুল্লাহর বিপক্ষে খালি লেগেছে বললে হবে না, এমন ভাবে লেগেছে, আর এটা নিয়ে নাস্তিক মুরতাদ বগল বাজাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে 2 হাত কোথায় বাঁধবো নাবির উপরে বুকে, আমিন বলবো চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ।
ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই দিকে দেখো আব্রাহা হাকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি। কথা বলেন ঠিক কিনা? আলেম এক প্ল্যাটফর্মে নাই। তাহিরি বারবার করে আহমদুল্লাহকে হিট করতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা লেচু পাততেছে আর বলতেছে মুফতি আমির হামজা আর আহমদুল্লাহ যদি ভালো হতো এই লেচুটা গিফট করতাম। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত ভাইয়ার আমার, একটা জিনিস বুঝাচ্ছি আপনাদেরকে, আল্লাহ তাআলার হুকুম যদি মেনে নেন, আল্লাহ তাআলার হুকুম যদি মেনে নেন, যারা মানবে আর যারা মানতে চাইবে আল্লাহ উভয় দলকে সমর্থন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বৃদ্ধ মহিলা কান্না সুরে ডাকতে বলছে, হযরত ওমর, রাত্রিবেলায় তোমার নিজের অজান্তে আমি কতগুলি কথা তোমার বিপক্ষে বলে ফেলেছি, তুমি কি রাগ করেছো? অর্থাৎ আমিরুল মুমিনিন ক্ষমা চাওয়ার দরকার ছিল বৃদ্ধা মহিলার, কিন্তু বৃদ্ধা মহিলার হাতটা ধরে ডাকতে বলছে, মা তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই, তোমার কাছেই আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ক্ষমা চাই, যাতে কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায় আপনি দাঁড় না করান। জোরে বলেন আল্লাহু আকবার। নেতার যদি পরকালীন ভয় যদি নেতার মাঝে থাকে, ওই নেতা দ্বারা কোনো খাবিখা কোনো জিনিস খাওয়া সম্ভব। ওই নেতা আপনার সব কিছু ফিরিয়ে দেবে, ওই নেতা আপনার জান মালের নিরাপত্তা দেবে, আর ওই নেতার নিরাপত্তা দেবে জনগণ। কথা বলেন না কেন ভাই? আমরা বর্তমান সময়ে ভোটের সময় আমরা উল্টা বাঙালি, ভোটের সময় নেতারা দৌড়াই। কথা বলেন। আর আমরা মোছে তাউদি আর মুরব্বীরা খালি সাগনে কয় কাপ হইল রে, ঠিক না? এই একটা মাস তারা কষ্ট করে আপনার দাঁড়ে দাঁড়ে যায়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, বারবার সালাম দেয়। এক নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, ড্রাইভার বলতেছে যে তুই যাকে দেখবি তারাই এরকম করিস। ড্রাইভার শিখিয়ে দিয়েছে নেতা, যারাই দেখবেন এরকম করিয়েন। তো একটা সামনে দেখতেছে একটা বিশাল গাছ দাঁড়ায় আছে, তাও বলতেছে আসসালামু আলাইকুম। দেয় কি দেয় না? এত সালাম দেয় নেতারা। আর সময়, নির্বাচনের সময় আসলে ভাই কেউ ভুল বুঝিয়েন না। নির্বাচনের আসলে আমি যদি কথাগুলি ভুল বলে থাকি তাহলে কাউন্টার দিবেন। নির্বাচনের সময় আসলে নামাজ পড়ুক আর না পড়ুক, উজু করা জানুক আর না জানুক, ও মসজিদের মধ্যে যায়। কথা বলেন ঠিক কি না ভাই? কিছুদিন আগে যখন চেয়ারম্যান মেম্বার নির্বাচন হলো, আমাদের এক মেম্বার পদপ্রার্থীর নাম বললে তো আমার চাকরি থাকবে না, কারণ বাড়ির পাশে। তো দেখতেছি যে উজু ছাড়াই, মানে উজু করতেছে, পানি নিচ্ছে, পানিগুলো কোথায় মানে খাইয়ে ফেলতেছে, ফেলতে হবে এটাও জানে না। ও দেখেছে কিন্তু পানি যে ফেলে দিচ্ছে এটা ও টের পায় নাই, ও খাচ্ছে। ওইভাবে উজু করে নামাজ পড়লো। তো একজন বলল, হুজুর আজকে এই জোহরের নামাজই 20 বার করেছে। যারাই দেখে তারে হাতটা ধরে নিয়ে আল্লাহু আকবার বলে কোথায় নামাজ পড়ান আপনি। ও পারুক আর না পারুক ও নামাজ পড়াচ্ছে। আর এইভাবে 20 বার। আমি বলছি ওই যে 5 বছর নামাজ পড়েনি, আজকে কাজা কাফারা আদায় করতেছে। কথা বলেন ঠিক কি? এই যে একটা মাস নেতা আপনার পিছনে দৌড়াইলো, ফসল কি দাঁড়াইলো? পরে যখন নেতা নেতা হয়, যখন ভোটে পাশ করে নেয়, পরে 5 বছর আপনি তার পিছনে দৌড়াইলো, একটা সিগনেচার পান না। কথা বলেন না কেন ভাই? অথচ আপনি যদি ভোটের সময় নেতার জন্য দৌড়াতেন, নেতা 5 বছর আপনার পিছনে দৌড়াইত। কথা বলেন, কথা কি আমার বুঝতেছেন? যদি আপনি নেতার জন্য দৌড়াতেন তাহলে নেতা 5 বছর আপনার পিছনে দৌড়াতো। আমরা বাঙালি একটা মাস মোছে তাও দিই, ওরা 5 বছর মোছে তাও দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করে দিলেন সন্তানকে জবাই করা লাগবে, সন্তানকে শায়িত করে দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে নিয়ে যাচ্ছে। মুসলমান ভাইরারে আমার, এই যে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। পুরা হজের কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরেই তৈরি করেছে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছে মিনা ময়দানের মধ্যে কোরবানি করার জন্য। রাস্তার মধ্যে যখন যাচ্ছিল, সন্তানের হাত ধরে ধরে নিয়ে যায়। পিছন থেকে শয়তান ডাকতে বলে, এ বাবা তোমারে কেমনে নিয়ে যাচ্ছে, কি জন্য নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলে না 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 আমি জানি না। বলে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। সন্তানকে যখন শয়তান বারবার করে
যখন প্রঞ্চনা দিচ্ছিল, শয়তানকে ওই ছোট্ট বাচ্চা কঙ্কর দিয়ে একটা পাথর উঠিয়ে এইভাবে মেরেছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দ হয়েছিল, এটা হজের ওয়াজিব রূপে আল্লাহ কবুল করে নিয়েছে। প্রত্যেক মুসলমানের জন্য হজের একটি ওয়াজিব কঙ্কর নিক্ষেপ করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, চারটিখানি বিষয় না। আর আজকে বর্তমান সময়ে আমরা কোরবানি করি, যদি জিজ্ঞাসা করি রেল বাজার হাট থেকে গরু নিয়ে আসতেছে, আসার সময় যখন আসে, ভাই দাম কত? বলে ৮০,০০০ টাকা। এক বাক্যে বলে যায় ঠকে গেছো। কথা কন না, ঠকে গেছো কয়। যখনই ঠকে গেছো কইছে, তখনই মনের মাঝে কষ্ট লাগলো, আরে সত্যি কি ঠকছি নাকি? এই যে সত্যি কি ঠকছি নাকি মনের মাঝে আসলো, আপনার কুরবানি রেলবাজার হাটের মধ্যেই থাকলো, বাড়িতে আসেনি। জোরে বলেন না কেন ভাই? কাটা কাটা কয়েকটা মাসআলা এখানে আপনাদেরকে বলবো। আমরা 7 ভাগে কোরবানি দিই। জোরে বলেন কয় ভাগে দিই? 7 ভাগে দেওয়ার হাদিস বর্ণিত হয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা হাদিসের মধ্যে 7 ভাগে কোরবানির কথা এসেছে। এবার বলতে চাই 7 ভাগে কোরবানি এটা সাধারণ কোনো নিয়ম না। 7 ভাগে কোরবানি এত সহজভাবে নিলে হবে না। 7 জন যদি একজন যদি বলে বড় জামাই আসবে, গোস্তটা একটু বেশি লাগবে, 2টা ভাগা মাররে। জোরে বলেন, এরকম করি না আমরা? আগে পরিবারের লোক ছিল 3টা, এখন 5টা, ও ভাগা বাড়া দে বলে না? এই যে ভাগা বাড়ায়া দিয়েছে, বলেন দেখি ও কি আল্লাহর জন্য কোরবানির নিয়ত করলো? জোরে বলেন না কেন? গোস্ত খাওয়ার নিয়ত করলো। বাকি আর 6 জন যদি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে চিৎকার মারে, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? 7টা ভাগ আপনি দিয়েছেন, 7 জন। একজন সুদখোর, সুদারু আছে না? না এরকম না? আপনাদের এলাকায় সুদের ব্যবসা খুব কম চলে, ঘুষের ব্যবসা, জুয়ার ব্যবসা চলে না? চলে না? বলবেন হুজুর এটা তো ওস্তাদ আমরা। দেখুন নাকি সম্মানিত ভাইয়ার আমার, একটা 7 ভাগে দিচ্ছেন। এই যে 7 জন ব্যক্তির, একজন ব্যক্তির যদি হারাম ইনকাম থাকে, মাসআলা আপনারা দেন কোরবানি হবে কি হবে না? জোরে বলেন। আপনাদের কি দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে নাকি? সবাই বলেন হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? হবে না তো দেন কেন তাইলে? 7 জনের অথেন্টিক হালাল ইনকাম জানি, মনে মনে চিন্তা করতে আমারই তো ইনকাম হারাম, তো আর একজনের হালাল দেখে কি করব? গড়পত্তায় যাক। কথা কয় না কেন? আমারই তো হালাল নাই, তো হালাল দেখবো কেন? ও গড়পত্তায় 7 জনেরই গোস্ত খাওয়াই হোক। এই মাসালা শুনে অনেকেই বলে হুজুর আমি একটা গরু চুরি করে এনে কোরবানি দিয়েছি, আমার কোরবানি কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম গরু চুরি করলেন মানে? বলছে হুজুর গরি আপনারা যে কোরবানির মাসালা দিলেন যে কোরবানির গরু অনুযায়ী আল্লাহ কিয়ামতের দিন সওয়াব দান করবে, তো আল্লাহ যে সওয়াব দান করবে আমি গরু চুরি করে আনলাম, এই গরু চুরি করে আনার যে আমার গুনাহ হয়েছে আর গরু কোরবানি দিতে যে সওয়াব পেয়েছি, মধ্যখানে গোস্ত ফাউ ফাউ পেলাম। ওই যে সওয়াব দিয়ে আর গুনাহ দিয়ে মোটামুটি কায়দায় মাইনাস করে দিলাম, আর এই যে গোস্ত মোটামুটি কায়দায় খাইলাম। হুজুর কি হালাল হয়েছে? বলেন তো হালাল হয়েছে? আরো জোরে বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছে নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। মুসলমান আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এই জায়গায় আমাদের মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল তথ্য উপস্থাপন করে, মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল জিনিস উপস্থাপন করে। একটা বার মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিছক আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করতেছে আর সন্তানকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনের মাঝে কোনো ভেজাল নাই। এজন্য যারা কোরবানি করবে, এজন্য যারা কোরবানি করবে, আল্লাহর কসম করে বলি নিছক উদ্দেশ্য থাকবে আল্লাহর। আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো কিছুকে খুশি করার জন্য কিংবা নিজে গোশত খাওয়ার নিয়তে কেউ কোরবানি দেয়, আল্লাহর কসম করে বলি ও কোরবানি আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে, আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। চিঠি চলে এসেছে, সমাপ্ত করেন। আমি একটুও সামনে আগাবো না। যেই কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরবানি হবে কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই কোরবানি শুধুমাত্র গরু জবাইয়ের কোরবানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করা, এটাও সবচেয়ে বড় কোরবানি। কথা বলেন ঠিক কি না? এজন্য আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, কিছু পারেন আর না পারেন ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েন না। কথা বলেন না কেন ভাই? কিছু পারেন আর না পারেন অন্তত সাপোর্ট দিয়েন। যদি সময়ের ব্যবধানে করতে না পারতেছেন কিন্তু সাপোর্ট দিবেন। আল্লাহর কসম করে বলি, বিরোধিতা করিয়েন না। আবু জেহেল বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। নমরুদ বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। ফেরাউন বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। বাংলাদেশের মধ্যে টাকলা মুরাদ বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ টিকতে পারবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবেই হবে। টুডে টুমোরো সময়ের ব্যবধান, এতে যদি আপনি যোগদান করতে পারেন কপাল খুলে যাবে, আর যদি না যোগদান করতে পারেন তাহলে আপনার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা দাওয়াত দিয়ে যাই, যদি পারেন তাহলে ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে থাকবেন, আর যদি না পারেন অন্তত বিরোধিতা করবেন না। যারা করতেছে তাদেরকে সাপোর্ট দিবেন। দারুল আরকামের সেই সাহাবীর মতো বাড়ি ছেড়ে দিয়েছিল, দারুল আরকামের বৈঠক হয়েছিল, আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করে দারুল আরকামের যে মালিক আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কবুল করুন। আবারও যদি কোনোদিন দেখা হয় আবারও কথা হবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।